খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক এবং রোহিঙ্গা সহ ১১০ জনকে অনুপ্রবেশের দায়ে আটক করেছে বিজিবি। এর মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তে আটক হন নারী শিশু সহ ৬৬ ভারতীয়। তাদের দাবি, গুজরাট থেকে আটকের পর জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ। ভোরে ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে এই ৬৬ ভারতীয়। গোমতী ইউনিয়নের আবুল মাস্টারের বাড়িতে তাদের অবস্থানের খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান চালায়। আটকেরা জানান, গুজরাট থেকে উড়োজাহাজে করে এনে শান্তিপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তারা বিজিবির তত্ত্বাবধানে রয়েছে। এদিকে কুড়িগ্রামের রৌমারী এবং ভুরুঙ্গামারী সীমান্তে ৮ বাংলাদেশি সহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশকারী ১৪ জনই রোহিঙ্গা। ভোর 4:30 থেকে 6:30টার মধ্যে মাটিরাঙ্গা থানার ইউনিয়নের তাইন্দং সীমান্ত দিয়ে 15 জন, গোমতী ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে 27 জন, পানছড়ি থানার লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে 24 জন, সর্বমোট 66 জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে। বিজিবি ব্যবস্থা গ্রহণ করছে এবং তারা যদি প্রশাসনের কোনো সহায়তা চায়, এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুশব্যাক করা হয়। এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, ভারতীয় নাগরিক এবং রোহিঙ্গা সহ কিন্তু ১১০ জনকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে বিজিবির পক্ষ থেকে। কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। দেখুন, খাগড়াছড়িতে আজকে যেটা হয়েছে, প্রায় আমরা এই পর্যন্ত যে খবর পেয়েছি ৬৬ জনকে কিন্তু অনুপ্রবেশ করানো হয়েছে এবং সেটির জন্য ভারতীয় যে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে দায়ী করা হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ২টি সীমান্ত, অর্থাৎ তাইন্দং সীমান্ত এবং একই সাথে সেখানকার আরেকটি সীমান্ত যে শান্তিপুর, অর্থাৎ গোমতী ইউনিয়নের শান্তিপুর এবং তাইন্দং ইউনিয়নের এই ২টি সীমান্ত দিয়ে তাইন্দংয়ে ১৫ জন এবং এর মধ্যে হচ্ছে গোমতীতে হচ্ছে ২৭ জন এবং আরেকটি উপজেলায়, অর্থাৎ পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া দিয়ে ২৪ জন, অর্থাৎ মোট এখন পর্যন্ত আমরা ৬৬ জনকে বাংলাদেশে জোর করে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে এটা আসলে প্রথমে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকাল থেকে এই ছবিগুলো দেখছি এবং তাদের সাথে যখন স্থানীয়রা কথা বলছে সেখানে আমরা দেখছি তারা আসলে বাংলা ভাষায় কথা বলছে। তবে আমি বিজিবির একজন কর্মকর্তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি আনুষ্ঠানিকভাবে আমাকে কোনো বক্তব্য দেননি, তবে তিনি যেটুকু জানিয়েছেন, তিনি একটা বিষয় নিশ্চিত করেছেন, তারা ভারতের নাগরিক, তাদেরকে আসলে বিমানে করে গুজরাট থেকে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে প্রায় ঘন্টা ২-১-এর মধ্যে পায়ে হেঁটে তাদেরকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পুশিং করানো হয়েছে। সেই কর্মকর্তা আমাকে বিষয়টি জানিয়েছে। পরবর্তীতে আমরা আসলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখেছি এবং অনেকগুলো ভিডিওতে তারা যে কথা বলছে, তারা বাংলা ভাষায় কথা বলছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ভারতের নাগরিক এবং তারাও নিশ্চিত করেছে, অর্থাৎ যাদেরকে পুশিং করা হয়েছে তারাও দাবি করেছে তারা ভারতের নাগরিক, কিন্তু তাদেরকে বিএসএফ জোর করে পুশিং করেছে। বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগে আমরা খাগড়াছড়ির যিনি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রয়েছেন নাজমুনারা সুলতানা, তার সাথে কথা বলেছি। তিনি একই বিষয় আমাদের নিশ্চিত করেছেন, বিভিন্ন সীমান্ত দিয়ে, অর্থাৎ এখন পর্যন্ত খাগড়াছড়ির ৩টি সীমান্ত দিয়ে এই ৬৬ জন ভারতীয় নাগরিক তারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং তাদেরকে কিন্তু বিএসএফ অনুপ্রবেশ করেছে এবং তারা এখন বিজিবির হেফাজতে আছে, তাদেরকে আটক করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়গুলো হচ্ছে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আবার পুনরায় ভারতে পুশব্যাক করানোর জন্য যত ধরনের উদ্যোগ নেওয়া সেটি নিয়ে হচ্ছে। তবে এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের কোনো বক্তব্য গণমাধ্যমের জন্য দেওয়া হয়নি। সমীর মল্লিক জানাচ্ছিলেন খাগড়াছড়ি থেকে।